ধন্যবাদ। আচ্ছা, আমরা আজকে থেকে পড়ব আদর্শ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে থেকে আলোচনা করা হবে। আদর্শ শব্দের অর্থ কি কে বলতে পারবা? আমরা ক্লাস 3 তে না 4 এ পড়ছিলাম আদর্শ ছেলে, একটা কবিতা। বলতে পারবে না আদর্শ শব্দের অর্থ কি? ওখানে শব্দার্থের মধ্যে আদর্শ শব্দের অর্থ আছে। আচ্ছা, আরেকটু সহজ করে দেই। আদর্শের ইংরেজি হচ্ছে মডেল। মডেলের বাংলা কি আদর্শ ছাড়া? তাও হচ্ছে না। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দেই। হ্যাঁ, আমি আরেকটা উদাহরণ দেই। সেটা হচ্ছে, তুমি কাগজ দিয়ে উড়োজাহাজ বানাইতে পারো না, কিন্তু আরেকজন বানিয়েছে। এখন সে কিভাবে বানিয়েছে এটা তোমার সামনে আছে। এখন তুমি যে তারটা থেকে বানাইছো, তারটাকে কি বলা হবে? তারটা আদর্শ। এখন এই আদর্শটার অন্য আর কি শব্দ আছে তারটাকে আমরা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আদর্শ না ব্যবহার করি? আদর্শ শব্দের অর্থ নমুনা। নমুনা নমুনা হয় না? এই দেখো, এখানে আদর্শ কাকে বলে বলছে? জীবনের অনুকরণীয় ও অনুসরণীয় নিয়ম নীতিকে আদর্শ বলা হয়। এই হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহর রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত 21। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সকল দিক দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। জি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যক্তিগত আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী, সদালাপী, হাস্যোজ্জ্বল ও দয়ালু ছিলেন। ধনী, দরিদ্র, ইতিম, অসহায়, রাজা, প্রজা সকলের সাথে তার আচরণ ছিল অনুকরণীয়। তার দয়া ও ভালোবাসা সকলকে পাশাপাশি শিশুদের প্রতিও ফুটে উঠেছে। তিনি শিশুদের প্রতি সদয় আচরণ করতেন, অন্যকেও তা করতে উৎসাহ দিতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা। আমি অর্থটা বলি। জি, পড়ো। আরবিটা পড়ার চেষ্টা করো। আমাদের শিশুদের, আচ্ছা এটা বাড়িতে চেষ্টা করাম। আচ্ছা, আগামী ক্লাসে আরবিও পড়বা, ঠিক আছে? আজকে পড়া লাগবে না, আজকে আমি পড়ে দিচ্ছি। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা। যদি না পড়ো আমি ভাববো যে, এবং অন্যরা ভাববে তুমি এখনো মক্তবে যাও না। ঠিক আছে? কইছে। হ্যাঁ, ঠিক আছে, পড়ো, অর্থ পড়ো। যে আমাদের শিশুদের প্রতি দয়া করে না, সে আমাদের দলভুক্ত নয়। শুনানির থেকে শুরু করে নারী পুরুষ, আত্মীয় অনাত্মীয়, এমনকি জীবজন্তুর প্রতিও দয়া প্রদর্শন করে তিনি তিনি বলেন, জমিনে বসবাসকারীদের প্রতি দয়া করো, তাহলে আসমানবাসীরাও তোমাদের প্রতি দয়া করবে। এক কথায় ক্ষমাশীলতা, উদারতা, সততা ও সত্যবাদিতা, সংযম, ন্যায়পরায়ণতা, গণতান্ত্রিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, কর্মসহিষ্ণুতা, মানবিকতা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, দানশীলতা, পরোপকারিতা, দেশপ্রেম ও ওয়াদা পালন সহ অনুসরণীয় গুণাগুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে বিদ্যমান ছিল। আচ্ছা, ব্যক্তিগত যত ধরনের আদর্শ থাকা প্রয়োজন, সব ধরনের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে বিদ্যমান ছিল।
আমরা যদি ওয়াদার কথা পালন শুনি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন ঘটনা পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা পালনে ছিলেন বদ্ধপরিকর, কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই। আমরা যদি সততার শুনি, তাহলেও আমরা অনেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন সততার দৃষ্টান্ত অনেক দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যাই বলেন নাই। নবুয়তের আগেই মানুষ তাকে সত্যবাদী বলতো। এরপরে ক্ষমাশীলতা, কিছুদিন আগেই তো আমরা পড়ছি মক্কা বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম ভাবে ক্ষমা করে দিয়েছে মানুষদেরকে। যে মানুষেরা এত অন্যায় করছেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। ন্যায়পরায়ণতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কে কখনোই সহ্য করেন না, অন্যায়কে শাস্তি দিয়েছেন এবং ন্যায়ের পক্ষে সবসময় দাঁড়িয়েছেন এবং জীব-জন্তুর প্রতিও দয়া করেছেন। আমরা একটা ঘটনা জানি, তোমরা নিচের দিকের বই পড়ছো, এক ব্যক্তি পাখির বাসা থেকে কিছু পাখির বাচ্চা ধরে নিয়ে আসছে। মা পাখিটা চিৎকার করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওই সাহাবাকে বলছেন যে তুমি এটা ছেড়ে দাও, মা পাখিটা চিৎকার করে। স্যার এটা তখন 5 এর না 3 এর বইয়ে মনে হয় 2 এর বইয়ে হ্যাঁ, ত্রিপুরের বই আছে এরকম। 2 এর বইয়ে মনে হয়। আচ্ছা, যেই বইয়ে থাকুক, এই ঘটনা দ্বারা কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের প্রতিও দয়া প্রদর্শন করতে নির্দেশ করেছেন। ঠিক আছে। আবার হাদিসে আসছে, জমিনে বসবাসকারীদের প্রতি দয়া করো, তাহলে আসমানবাসীরও তোমাদের প্রতি দয়া করবে। এবং ছোটদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করতেন, খুব স্নেহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল হাসান হুসাইন, এবং আরো ছোট ছিল ওসামা, এরপর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু, এরকম ছোট ছোট সাহাবা যারা ছিলেন প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া করতেন। ব্যক্তিগত জীবনে যত ধরনের আদর্শ থাকা প্রয়োজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, এগুলা যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা সদাচরণের তো সওয়াব দিবেন এবং সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার কারণেও সওয়াব দিবেন। এবং এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমাদের আদর্শ, আমাদের চরিত্র এবং আমাদের আদর্শ আরো অনেক সুন্দর হবে। আচ্ছা, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আদর্শটা পড়ো তিশা। পারিবারিক আদর্শ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আদর্শ। পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য একজন মানুষের জীবনে যতগুলো গুণ থাকা প্রয়োজন, সব গুণই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। তিনি স্ত্রী, কন্যা, মাতা, ভাই বোন সকলের জন্য আদর্শ ছিলেন। পরিবারের যে কোনো সদস্য তার কাছে সাহায্যের আবেদন করলে তিনি তাকে সাহায্য করতেন। তাদের সাথে সদা সত্য কথা বলতেন। মিথ্যাকে তিনি আজীবন ঘৃণা করতেন। তার ব্যবহার নম্রতা প্রকাশ পেত। তিনি পরিবার সকলের কথা মনোযোগ দিয়ে শুনতেন, কোনো বিষয় বিরক্তি প্রকাশ করতেন না। পরিবারের কারো প্রতি রাগ করলে শুধু মুখ ফিরিয়ে নিতেন, ভালো মন্দ কিছু বলতেন না। তার পরিবারে একাধিক স্ত্রী থাকার পরেও তিনি সকলের সাথে সমান আচরণ করতেন। তার আচরণের কারণে পরিবারের কোনো সদস্যের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হয়নি। আচ্ছা, পারিবারিক আদর্শ তো এখানে বোঝানোর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল। যেটা হয়, একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদের মাঝে ঝগড়া হয় সমান বন্টন নিয়ে, এজনকে এটা বেশি দিতে, ওজনকে এটা কম দিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই যত বছর একাধিক স্ত্রী ছিল, রাসূলুল্লাহ সাল্লামের একাধিক স্ত্রী ছিল 12 বছর। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাম শুধু খাদিজা রাদিয়াল্লাহু ছিল। বাকি বিবাহগুলো আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার নির্দেশে, বিভিন্ন কারণে রাসূলুল্লাহ সাল্লাম করেছেন, কিন্তু কখনোই স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেননি এবং রাসূলুল্লাহ সাল্লামের সন্তানদের সাথে কখনো খারাপ আচরণ করেননি। তো এই রাসূলুল্লাহ সাল্লামের আচরণের কারণে স্ত্রীরা স্ত্রীদের মধ্যেও কোনোদিন কখনো ঝগড়া হয়। তো এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক আদর্শ পড়ব, এটাও পরম ঈশা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামাজিক আদর্শ। বিশ্ব শান্তির অগ্রদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সকল ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান। তার সমস্ত জীবনই ছিল সংসারধর্মী। সমাজ ও জাতীয় জীবনে এমন কোন দিক নেই যা তিনি সুন্দর ও কল্যাণমুখী করে প্রকাশ করেননি। সামাজিক অত্যাচার ও অন্ধকার অনাচারে নিমজ্জিত আরব সমাজে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রতিষ্ঠা করেন।
জাহেলি যুগে বিভিন্ন কারণে গোত্রদ্বন্দ্ব লেগে থাকতো। সামান্য কারণে গোত্রে গোত্রে যুদ্ধ বেঁধে যেত। তাছাড়া আরো মরুচারী গ্রাম্য লোকেরা লুটতরাজ করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যুদ্ধের অবসান ঘটালেন, বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপ নিলেন। ইসলাম পূর্বযুগে আরবের অনেক গোত্রে ও সমাজে নারীদের কোনো মর্যাদাই ছিল না। তারা কেবল ভোগের পাত্রী ছিল। উত্তরাধিকার সম্পত্তি হতে তারা বঞ্চিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের এসব দুর্গতি হতে রক্ষা করেন, তাদের ধর্মীয় ও সামাজিক অধিকারের প্রতিষ্ঠা করে সর্বশ্রেষ্ঠ স্থান দেন। তিনি ঘোষণা করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। মাহাত অর্থ জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ধন্যবাদ, তুমি আরবিটা পড়ছো। অর্থ মায়ের পদতলে সন্তানের বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া বন্ধ করেন। কন্যা সন্তান জন্ম দেওয়াকে অভিশাপের পরিবর্তে সম্মানের বলে আখ্যা দেন। সুন্দরভাবে কন্যা সন্তান লালন পালনকারীর জন্য বেহেশতের ঘোষণা দেন। ধনী গরিব সকলের জানাজায় অংশগ্রহণ করতেন। গোলাম দাসী সকলের দাওয়াত গ্রহণ করতেন। তার আচার আচরণে হতাশাগ্রস্ত মানুষ দিক নির্দেশনা পেত। এছাড়া তিনি সামাজিক সকল অনাচার ও বৈষম্য দূর করেন। ছোট বড় সকলের অধিকার প্রতিষ্ঠা করেন। সকল প্রকারের সামাজিক ও নৈতিক অবক্ষয় যেমন সুদ, ঘুষ, মদ, বেহায়াপনা ইত্যাদি নিষিদ্ধ করেন। এভাবে তিনি সামাজিক আদর্শ প্রতিষ্ঠা করেন। ধন্যবাদ। এই তিনটে থাক।